অসীম মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র এলাকা জুড়ে বিস্তৃত আমাদের সৌরজগৎ। তবে এই ক্ষুদ্র এলাকাটাও এতটাই বড় যে তা অনুমান করতে পারলে নিশ্চিতভাবে আপনাদের গা শিউরে উঠবে। প্রায় ৪,৫০০ কোটি কিলোমিটার ব্যাসার্ধের সৌরজগৎ নামের এই নক্ষত্র জগৎটির ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট, যেখানে আলো ১ সেকেন্ডের মধ্যেই গোটা পৃথিবীকে প্রায় ৭.৫ বার প্রদক্ষিণ করতে পারে। অর্থাৎ বিশ্বজগতের তুলনায় অতি ক্ষুদ্র এই সৌরজগৎটা এতটাই বিশাল যে যদি পৃথিবীকে একটি ফুটবল হিসেবে বিবেচনা করা হয় তাহলে সৌরজগতের আকার হবে একটি ফুটবল স্টেডিয়ামের সমান। এক্সপ্লোর বিশ্বের আজকের ভিডিওতে আমরা সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত জানব। সৌরজগতের বিভিন্ন গ্রহগুলোর আকার, গঠন ও অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশটি দেখার অনুরোধ রইল। ধারণা করা হয় আজ থেকে প্রায় ৪,৬০০ কোটি বছর আগে গ্যাস ও ধুলো মিশ্রিত মলিকিউলার মেঘ থেকে সৌরজগতের জন্ম হয়। সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য, আর এর চারপাশে মোট ৮টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। গ্রহগুলো ছাড়াও ছোট বড় আকৃতির বিভিন্ন বামন গ্রহ, ধূমকেতু, উল্কাপিণ্ড ও কোটি কোটি ছোট ছোট বস্তুকণা একইভাবে সূর্যের চারপাশে ঘুরছে। সৌরজগতের বস্তুকণাগুলো সূর্যের চারপাশে প্রায় ৪৫০ কোটি কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার ব্যাস প্রায় ৯০০ কোটি কিলোমিটার। সূর্যের চারপাশে গ্রহগুলো প্রায় একই সমতলে ঘুরছে, তাই সৌরজগতের আকৃতি একটি বৃত্তাকার চাকতির মতো এবং প্রায় সমতলাকার। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ৮টি গ্রহ সূর্যের কাছ থেকে পর্যায়ক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এইভাবে সাজানো আছে। এর মধ্যে সবচেয়ে ছোট গ্রহটি হচ্ছে বুধ গ্রহ, যার আকার পৃথিবীর আকারের প্রায় 1/3 ভাগ। অন্যদিকে সবচেয়ে বড় গ্রহটি হচ্ছে বৃহস্পতি, যার আকার পৃথিবীর আকারের প্রায় 11 গুণ বড়। ৮টি গ্রহের মধ্যে সূর্য থেকে কাছের 4টি গ্রহ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল এগুলোকে বলে পাথুরে গ্রহ, এবং বাকি বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এগুলো হলো গ্যাসীয় বরফীয় গ্রহ। সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য। এর ব্যাস প্রায় ১৩,২০,০০০ কিলোমিটার। সহজভাবে বললে সূর্যের মধ্যে প্রায় ১০৯টি পৃথিবীকে নির্দ্বিধায় ঢুকিয়ে ফেলা যাবে। সৌরজগতের শক্তির প্রধান উৎসই হচ্ছে সূর্য, আর এই শক্তি আসে সূর্যের আভ্যন্তরীণ চলমান নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে। ফিউশন বিক্রিয়ায় মূলত হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় এবং প্রচুর পরিমাণ তাপ ও আলোক শক্তি নির্গত করে, যা পরবর্তীতে সৌরজগতের চারপাশে ছড়িয়ে পড়ে। সূর্য পৃথিবীর মতো কোনো কঠিন বস্তু নয়, এটি মূলত গরম গ্যাস ও প্লাজমা দিয়ে গঠিত। সূর্যের কেন্দ্রীয় অঞ্চলকে কোর বলে, যার তাপমাত্রা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস এবং এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের সূর্যের কাছ থেকে সবচেয়ে কাছের গ্রহটি হচ্ছে বুধ গ্রহ। এটি সূর্য থেকে গড়ে ৫.৮ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি পাথুরে গ্রহ এবং এর পৃষ্ঠে বিভিন্ন ধরনের আগ্নেয় পাথর ও ছোট বড় পাহাড়ও রয়েছে। এর বায়ুমণ্ডল না থাকায় এবং সূর্যের সবচেয়ে কাছে থাকায় দিনের বেলায় তাপমাত্রা থাকে প্রায় ৪৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাতের বেলায় -১১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। বুধ গ্রহে একদিন সমান প্রায় ৫,৮৮৮ ঘন্টার সমান, এবং সূর্যকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৮৮ দিন। অর্থাৎ এই গ্রহে ১.৫ দিনেই প্রায় ১ বছর ধরা হয়। বুধ গ্রহের কোনো উপগ্রহ বা চাঁদ নেই। সূর্য থেকে বুধ গ্রহের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে শুক্র গ্রহ। এটিও ঘনবস্তুর তৈরি একটি পাথুরে গ্রহ। ধারণা করা হয় এর ভিতরের কোরটি লোহার তৈরি। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১৬.৮ কোটি কিলোমিটার। শুক্রের বায়ুমণ্ডল অনেক ঘন এবং বিষাক্ত। এই বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড রয়েছে, যার ফলে এটি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ, যার গড় তাপমাত্রা প্রায় ৪৬২ ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহের পৃষ্ঠ বেশিরভাগই সমতল, তবে কিছুটা এলাকায় পাহাড়ও রয়েছে। এখানে অনেক সময় বিষাক্ত সালফারযুক্ত হলদেটে বর্ণের অ্যাসিড বৃষ্টি হয়। শুক্র গ্রহের একদিন পৃথিবীর প্রায় ২৪৩ দিনের সমান, এবং সূর্যকে প্রদক্ষিণ করতে এটি ২২৫ দিন সময় নেয়। আমরা সকালে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে যে সকালের তারা এবং সন্ধ্যার সময় পশ্চিম আকাশে যে সন্ধ্যা তারা দেখি, এটি কোনো তারা নয়, বরং এটি হচ্ছে সেই শুক্র গ্রহ।
সূর্য থেকে শুক্র গ্রহের পরেই তৃতীয় অবস্থানে আছে আমাদের বাসযোগ্য গ্রহ পৃথিবী, যা সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। এটি কঠিন স্থলবিশিষ্ট এবং 5 স্তরের জটিল বায়ুমণ্ডল দ্বারা সুরক্ষিত। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে জল, জীবন ও সহায়ক বায়ুমণ্ডল একসাথে রয়েছে। এখানে 24 ঘন্টায় একদিন হয় এবং প্রায় 366 দিনে সূর্যকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করে। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম চাঁদ। সূর্য থেকে পৃথিবীর পরেই চতুর্থ অবস্থানে রয়েছে মঙ্গল, যা সূর্য থেকে প্রায় 22.7 কোটি কিলোমিটার দূরে। এর আকার পৃথিবীর আকারের মাত্র 10 ভাগের 1 ভাগ, যা ছোট আকৃতির একটি পাথুরে গ্রহ। এর পৃষ্ঠ লালচে ও মরুধূসর বর্ণের এবং কার্বন ডাইঅক্সাইড ও হালকা অক্সিজেন সমৃদ্ধ পাতলা বায়ুমণ্ডল রয়েছে। এখানে 24.6 ঘন্টায় একদিন হয় এবং সূর্যকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করতে মঙ্গলের 687 দিন সময় লাগে। মঙ্গলের দুইটি উপগ্রহ আছে, এগুলো হলো ফেবোস এবং ডিমোস। পাতলা বায়ুমণ্ডলের কারণে মঙ্গলের গড় তাপমাত্রা প্রায় -60 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলের পৃষ্ঠ থেকে সূর্যকে কিছুটা ছোট দেখালেও উজ্জ্বলতা পাতলা বায়ুমণ্ডলের কারণে পৃথিবীর চেয়ে অনেক বেশি থাকে। মঙ্গলে অলিম্পাস মন্স নামের একটি সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি আছে, যার উচ্চতা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও 3 গুণ বড়। সূর্য থেকে মঙ্গলের পরেই পঞ্চম অবস্থানে রয়েছে বৃহস্পতি। এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যা পৃথিবীর চেয়ে প্রায় 11 গুণ বড়। বৃহস্পতি একটি গ্যাসীয় গ্রহ, অর্থাৎ এর কোনো কঠিন পৃষ্ঠ নেই। কেউ পৃথিবীর মতো এখানে হাঁটতে পারবে না, বরং অতল গহ্বরে তলিয়ে যাবে। বৃহস্পতি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত। এর প্রায় 99টি উপগ্রহ রয়েছে। সবচেয়ে বড় উপগ্রহটি হচ্ছে গ্যানিমিড, যা প্রায় শুক্র গ্রহের সমান। এখানে বৃষ্টিপাত হয় না, তবে তরল ও বাষ্পীয় অ্যাসিড বৃষ্টির ঝর্ণা রয়েছে। একটি অবাক করা বিষয় হচ্ছে গ্রেট রেড স্পট নামের একটি গ্যাসীয় ঝড় শত শত বছর ধরে বয়ে চলছে, যার আকার পৃথিবীর অর্ধেকের চেয়েও বেশি এবং উপর থেকে এটা স্পষ্ট বোঝা যায়। সূর্য থেকে বৃহস্পতির পরেই ষষ্ঠ অবস্থানে রয়েছে শনি। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 144 কোটি কিলোমিটার। এটি সম্পূর্ণ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 29.5 বছর সময় নেয়। শনি গ্রহের আকার পৃথিবীর চেয়ে প্রায় 9.5 গুণ বড় এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। বৃহস্পতির মতো এটিও হাইড্রোজেন এবং হিলিয়াম সমৃদ্ধ একটি গ্যাসীয় গ্রহ। শনি গ্রহের সবচেয়ে মনোমুগ্ধকর বিষয়টি হচ্ছে শনি গ্রহের চারপাশে পাতলা ডিস্কের মতো বিস্তৃত একটি রিং রয়েছে। এই রিংটি গড়ে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সূর্য থেকে শনি গ্রহের পরেই সপ্তম ও অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে ইউরেনাস এবং নেপচুন। সূর্য থেকে এদের দূরত্ব যথাক্রমে 286 এবং 445 কোটি কিলোমিটার। এরা প্রত্যেকেই মূলত হাইড্রোজেন, হিলিয়াম এবং কিছুটা মিথেন গ্যাসের তৈরি। বাইরে থেকে ইউরেনাসকে কিছুটা নীলভ এবং নেপচুনকে সম্পূর্ণ নীল দেখায়। ইউরেনাসে একদিন সমান প্রায় 17 ঘন্টা, অন্যদিকে নেপচুনের 16 ঘন্টায় একদিন হয়ে যায়। সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহটি হচ্ছে ইউরেনাস, যার গড় তাপমাত্রা প্রায় -224 ডিগ্রি সেলসিয়াস। এদের পৃষ্ঠ থেকে সূর্যকে বেশ ছোট দেখায় এবং ধীরভাবে আলো দেয়। রাতের বেলায় মেঘহীন আকাশের দিকে তাকালে অসংখ্য ও অগণিত তারা দেখা যায়। চমকে যাওয়ার মতো বিষয় হচ্ছে এরা প্রত্যেকেই এক একটা নক্ষত্র জগৎ। আর এই অসংখ্য নক্ষত্র জগতের মাঝে যার কেন্দ্রে সূর্য নামের তারাটি রয়েছে, সেই নক্ষত্র জগৎটির নামই হচ্ছে সৌরজগৎ। তাই সহজ ভাষায় বললে মহাবিশ্বের বিশালতা আমাদের চিন্তারও বাইরে।